আল্লাহর পথ ধরে চলার নাম জীবন, ঠিক না ঠিক? আসছি জান্নাত থেকে, আবার জান্নাতে যেতে চাই। কোথায়? জান্নাতে যেতে চাই। জান্নাতের চাবি কি? চাবি কি? এশা পড়েছেন, ফজর পড়বেন, রাসূল বলছেন সারা রাত তোমার নামাজ হয়ে যাবে। ফজর পড়েছো, যোহর পড়লা, ফজর থেকে যোহর পর্যন্ত সারা দিন নামাজ হয়ে যাবে। এভাবে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার অন্তর যদি ঠান্ডা করতে হয় আমার জিকির করো। জিকির কি কি জিকির আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সবচেয়ে প্রিয় কয়েকটা কথা আমাকে শিখায়া দেন। রাসূল শিখালেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা বাক্য সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সাহাবী চলে যাচ্ছেন, মসজিদের দরজার কাছে গিয়ে মনে হলো এগুলো তো শুধু আল্লাহর জন্য, আমার জন্য কি? এটা সব কার জন্য? আমার জন্য। আবার ঘুরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মা বি হাদা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এগুলো তো সব আল্লাহর জন্য, আমি কি পাবো? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, তুমি যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। তুমি যখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবেন ঠিক বলেছো। তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আল্লাহ বলবেন ঠিক বলেছো। তুমি যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলবেন ঠিক বলেছো। এরপরেই পড়ো আল্লাহুম্মা গফিরলি, সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? ওয়ারহামনি, সব রহম দান করবেন কে? ওয়াহদিনি, হেদায়েত দান করবেন কে? অরযুকনি, রিজিক দিবেন কে? আফুনি, বাঁচিয়ে দিবেন কে? এই 5টা কথা বলবেন 2 সেজদার মধ্যখানে, ফটফট করে সেজদা দিয়ে উঠে যায় না। আমাদের নামাজ একটু লম্বা হলেই মানুষ মনে করে হুজুর বোধহয় আহলে হাদিস। আমরা সব আহলে হাদিস, মনে রাখবেন। 4 ইমামই আহলে হাদিস, 4 ইমামের একজন হাদিসের বাহিরে না, ঠিক না ঠিক? আহলে হাদিস হওয়া ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আমরা হাদিস মানে না? আরে কথা বলেন না কেন? আমার রাসূল যা করেছেন আমরাও তাই করি, ঠিক না ঠিক? আরো বিশুদ্ধতার সাথে করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। এখন প্রথম জিকির কি বলেন? কোরআন। প্রথম জিকির কি? কোরআন পড়বেন তো? কোন সময় পড়বেন? ফজরেও পড়তে পারেন, আবার রাতেও পড়তে পারেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরা মুজাম্মিল। কুমিল লাইল, ও নবী সারা রাত দাঁড়াও, ইল্লা কালিলা, কিন্তু অল্প। কত অল্প? নিসফাহু, অর্ধেক। আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাই ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তাহলে রাতের বেলায়ও কোরআন পড়তে হবে। কারণটা কি? কোরআন নাজিল হয়েছে কোন সময়? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জানো না কি লাইলাতুল কদর কি? 1000 মাসের চেয়ে উত্তম। রাসূলের জন্য 10 রাত এক ফোঁটাও ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাজি আছে তো? আগামী শেষ 10 রোজা আমরা জেগে থাকবো, রাসূল যেমন জাগতেন সাল্লাল্লাহু। রাসূলকে যদি আল্লাহ 10 রাত জাগান, আপনার তো আরো বেশি জাগা উচিত। রাসূল এত কষ্ট করে পেতেন, আপনি কেমনে এত সহজে পান? আমাদের লোকেরা চিন্তা করে 27 লাইলাতুল কদর হইতেই হইবে, তা না হলে হয় ছাড়বো না। রাসূল জেগেছেন 10 রাত, আমরাও কয় রাত জাগবো? 10 রাত জাগবো। এখন আমরা বলবো আল্লাহ এই কোরআন পড়লে আমাদের কি লাভ? আল্লাহ বলছেন ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়েত যে গ্রহণ করবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না, ভয় থাকবে না। কে বলছেন? তার সবকিছু সুন্দর করে দিবেন কে? আবার সূরা ইব্রাহিমের শুরুতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাবটা আপনার প্রতি নাজিল করেছি আমি যেন আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারি। আমরা এখন অন্ধকারে ডুবে আছি, আমার সমাজ অন্ধকার, পরিবার অন্ধকার, ঠিক না ঠিক? কি অন্ধকারে ডুবে আছে? শ্রমিকেরা শ্রম দেয়,
মালিকেরা ঠিক মতো পয়সা দেয় না। আমাদের দেশের অধিকাংশ মালিকগুলো শ্রমিককে ঠকায়, আছে না নাই? কথা বলেন না কেন? শ্রমিকের বেতন কত? সবচেয়ে কম স্যালারি কত এখন? হ্যাঁ, ৮৫০০, ১২৫০০ পান তো? তাও ইমামের চেয়ে বেশি আছে। দেলোয়ার কত পাও? থাক, সবার সামনে ধর্ম না, তাও ইমামদের চেয়ে বেশি আছে। কিন্তু এই বেতনে কি একজনের সংসার চলে? তুমি বেটা মালিক কত খাও? যেমন এই মাহফিলটার জন্য যদি পাশের এই মিল, কি মিল এটা? কি? এফএক্স ফ্যাশন ওয়্যার। এই বেটা যদি এই মাহফিলের দিকে একটু সদয় হতো, অথবা মাহফিলের জন্য শ্রমিকদেরকে একটু উদার করে দিত, আপনাদের থেকে কিছুই কালেকশন করতে হতো না। ঠিকটা বা ঠিক? ওদের কোনো কষ্ট হতো না। বেটা মালিক, তোমারে কয়ে যাই, তুমি এই মাহফিলের দিকে খেয়াল দিবা, নাহলে আজকের মুনাজাতে দোয়া করে যাব, তোমার মিলও শেষ, তুমিও শেষ। না, তোমরা শেষ হবে না। এই জন্য তো বদদোয়া করা যাবে না, যেহেতু তোমরা আছো। রাসূল বলছেন ৩ ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী হবেন? আল্লাহ বাদী হবেন। আজকে আবার তিরমিজির একটা হাদিস পড়ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ২২০৬ নম্বর হাদিস, বলছিলেন যে ৪ ব্যক্তিকে আল্লাহর ফরজ হয়ে যাবে জাহান্নামে দেয়া। কয় ব্যক্তি? এর মধ্যে ১ নম্বর হলো মদখোর, ২ নম্বর হলো সুদখোর। মদখোর যখন মদ খাওয়া অবস্থায় মারা যাবে, তাকে জাহান্নামে দিবেন কে? সুদখোর যখন সুদের অবস্থায় মারা যাবে, তাকে জাহান্নামে দিবেন কে? ৩ নম্বর হলো এতিমের মাল খায়, আছে না নাই? এই লোকটাকে জাহান্নামে দিবেন কে? ৪ নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, আছে না নাই? পাবজি খেলতেছে, মা এসে বলছে, বাবা ভাত খেতে আসো, যাও, আছে না নাই? খেলতেছে অন্য কিছু, মা এসে বলছে, বাবা এসে বলছে, বাবা অনেক তো খেললা, তোর বাবা পেট পেট করো না তো, তুমি বুড়া মানুষ, কিছু বুঝো না। এরকম আল্লাহর ওলি এখানে আছে না নাই? কেন? খবরদার, পিতামাতার সাথে বেয়াদবি নবীদের সাথে বেয়াদবির সমান। নবীদের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যায়, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যায়, তুমি টেরও পাবা না। এই জন্য পিতামাতার সাথে আল্লাহ বলছেন নরম ব্যবহার।